আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, পিয়ারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসিদ্ধ সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে নিজ বাণী কথা শুনিয়াছি যে প্রত্যেকটা উম্মতের জন্য কিছু না কিছু ফিতনা ছিল। আল্লাহর নবী বলে, আমার এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো মাল, সম্পদ। এই মালের কারণে, এই সম্পদের কারণে মানুষ আজকে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। যখন মানুষ বা এই সম্পদের দিকে মানুষ ঢুকে যায়, তখন তার থেকে আস্তে আস্তে আমলের মহাব্বত চলে যায়। যখন মানুষ 1,000 টাকার মালিক হয়, তখন সে চিন্তা করে কিভাবে আরো 1,000 টাকার মালিক হওয়া যায়। যখন সে এমন একটা ফ্যাক্টরি মালিক হয়ে যায়, তখন তার মনের ভিতরে আরো চিন্তা ভাবনা আরো বেড়ে যায় যে কিভাবে আরেকটা নতুন একটা ফ্যাক্টরি উদ্বোধন করা যায়। ভাই, যখন কোনো মানুষ একটা খেজুরের বাগানের মালিক হয়ে যায়, সে মনে আরো চিন্তা ভাবনা করে যে কিভাবে আরো বিশাল একটা খেজুর বাগানের মালিক হওয়া যায়। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই সম্পদের কারণে অনেক উম্মত ধ্বংস হয়ে গেছে। এই সম্পদের মহাব্বতের কারণে ভাই, আমরা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই কারণের ইতিহাস আমরা জানি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে গিয়েছিলেন, আর তাকে গিয়ে বলছে যে তোমার সম্পদের 40 ভাগের 1 ভাগ তুমি আল্লাহর রাস্তায় জাকাত দাও। সে সম্পদের মহাব্বতের, সম্পদের ভালোবাসায় ওই জাকাত দিতে পর্যন্ত অস্বীকার করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে অপবাদ পর্যন্ত দিয়েছে। আল্লাহ তাআলা তাকে দাবাই দিয়েছে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য ভাই, সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, সম্পদ এমন একটা ফিতনা। দেখেন, এই সম্পদের কারণে আজকে ভাই ভাই কাটাকাটি, মারামারি। এই সম্পদের কারণে আজকে নিজের আপনজন অনেক শত্রুয়ে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এই জন্য সবাইকে বলবো ভাই, সম্পদ ওই ব্যক্তির জন্য আবার ফিতনা না যে আল্লাহকে ভয় করে। কিন্তু সম্পদ কামাই করা কোনো অপরাধ না, কিন্তু সম্পদটাকে ভাই আমার আল্লাহ এবং আল্লাহ নবীর কথা মতো ব্যবহার করতে হবে এবং হালালভাবে, হালাল পন্থায় সম্পদগুলোকে বা ইনশাল্লাহ অর্জন করতে হবে এবং সঠিক রাস্তায় সম্পদগুলোকে বা ইনশাল্লাহ খরচ করতে হবে। সম্পদ আজকে আপনি কার জন্য জমা করে রাখিয়ে যাবেন ভাই? একটু চিন্তা করে দেখেন না। আজকে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই, 3টা কাফনের কাপড় ছাড়া আপনার আমার সাথে আর কোনো কিছুই যাবে না। এই জন্য সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো ভাই, একটু নিজেকে পরিবর্তন করেন, নিজেকে একটু আপডেট দেন। আপনাকে আমাকে একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে অবশ্যই চলে যেতে হবে। কিন্তু এই সম্পদ যদি আমি আজকে ওয়ারিসদের জন্য রেখে যাই, তাদেরকে যদি সঠিকভাবে যেমন এগুলো খরচ করার শিক্ষা না দিয়ে যায়, তারা জুয়া খেলে, সিনেমা দেখে, এমন বিভিন্ন গুনার কাজে তারা এই সম্পদগুলোকে ইনশাল্লাহ সম্পদগুলো খরচ করবে। আর এর একটা গুনার ভাগ আপনার আমার কবরের মাঝে যাইতে থাকবে। এই জন্য ভাই, আল্লাহর কাছে তওবা করি, সম্পদ যেন আপনার আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভাই সব সময় আল্লাহ তাআলার হুকুম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলে আমাদের জীবনটাকে ভাই আল্লাহ তাআলা পরিচালনা করার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন।